কিন্তু যারা কাছের আত্মীয়, ক্লোজ আত্মীয়, তারা কি করে আমাদেরকে অনেক রকম খেজুর দেয়, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, মোটা খেজুর, কিন্তু তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। আমি ছোটবেলায় ভাবতাম হয়তো খেজুরের দানাটা বের করে দেয় খাবার সুবিধা করার জন্য, কিন্তু না, এই বিনা দানার খেজুর ওই গাছ থেকে হয়। কি করে হলো? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, বিনা দানার খেজুর হলো কি করে? এই গজলটা তুলে ধরবো। এবং তার আগে যেটা বলছিলাম, আমার নবীর শানে বিনা দানার খেজুর। আপনাদের এই এই দামহাটি, এই দামহাটিতে কোন একটা এরকম খেজুর গাছ আছে? নেই। বিনা দানার খেজুর হয়। যে খেজুর গাছে খেজুর হয় যে তার মধ্যে দানা হয় না, না। আর ওই ভারতবর্ষে অন্যান্য দেশেতেও পাবেন না, এটা এক জায়গায় পাওয়া যায়, শুধু ওই আরব দেশেতে। হাজিরা যখন হজ থেকে আসে দেখবেন ওই খেজুর আর পানি আমাদের সকলকে দেয়। কিন্তু যারা কাছের আত্মীয়, ক্লোজ আত্মীয়, তারা কি করে আমাদেরকে অনেক রকম খেজুর দেয়, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, মোটা খেজুর, কিন্তু তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। আমি ছোটবেলায় ভাবতাম হয়তো খেজুরের দানাটা বের করে দেয় খাবার সুবিধা করার জন্য, কিন্তু না, এই বিনা দানার খেজুর ওই গাছ থেকে হয়। কি করে? মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। তো নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো মন দিয়ে শুনতে হবে। একদিন আমার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, কিছু ইহুদিরা এসে অনেক কটাক্ষ করতেন, অনেক কষ্ট দিতেন আমার নবীকে। সেই সময় এক সময় আমার নবী দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, আর একটা ইহুদি এসে প্রশ্ন করে, বলো মোহাম্মদ তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, নবীরা কত মর্যাদা দেখিয়েছে। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে। তুমি মোহাম্মদ, তোমাকে নবী বলে কেমন করে মেনে নিতে পারি? শোনো মোহাম্মদ, আমি তোমাকে একটা পরীক্ষা করব, তুমি যদি আমার এই পরীক্ষায় পাস করতে পারো, উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে সত্যিকারের নবী বলে মেনে নেব। কি পরীক্ষা? শোনো মোহাম্মদ, আমি একটা খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি, এই খেজুরের দানাটা তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনে যদি একটা গাছ বের হয়, তুমি যদি নবী হও, তাহলে তোমার আল্লাহ তোমার ওই দানা থেকে একদিন একটা গাছ বের করে দেখাবে। কত বড় হবে? একটুখানি, এর থেকে বেশি তো হবে না। আমার নবীকে যখন এই খেজুরের দানাটা দেওয়া হয়, আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে, শোনো ও ইহুদি, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, শুধু এখানে একটা গাছ হবে না, এখানে গাছ হবে, গাছেতে ফল হবে আল্লাহর হুকুমে, সেই ফল তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে ইহুদি চিন্তায় পড়ে যায়, পেরেশান। কেন? একদিনে গাছ হবে, গাছেতে ফল হবে, কিন্তু ইহুদির সাথীরা বলে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মোহাম্মদ কোনো জাদু জানে, হয়তো তুমি মোহাম্মদের সঙ্গে লেগো না। কিন্তু তার মনে একটা ভয় এসে গেল,
কেন মোহাম্মদ আসমানের চাঁদকে যদি টুকরা করে দেখায় তাহলে গাছ যদি বেরিয়ে পড়ে আমাকে মুসলমান হতে হবে, কি হবে? সেই ইহুদি বাড়ি চলে যায়। তারপর কি হয়? বিনা দানার খেজুর হলো কি করে? লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি চিন্তা করে সত্যি যদি মোহাম্মদ এই গাছ বের করে দেখায় আমাকে কলমা পড়তে হবে। সে আস্তে আস্তে যেখানে পুঁতে ছিল দানাটা আমার নবী, সেইখানে সেই খেজুরের দানার কাছে গিয়ে আস্তে আস্তে মাটিটা সরিয়ে সেই দানাটা নিজে তুলে পকেটের মধ্যে ভরে নিয়ে আর নিজের বাড়ির দিকে যাচ্ছে খুব হাসতে হাসতে। আর যত ইহুদি সাথীরা আছে তাদেরকে ডাকছে, শোনো মোহাম্মদকে আমি এরকম এরকম পরীক্ষা করেছিলাম, কিন্তু সেই দানা আমি তুলে নিয়েছি, মোহাম্মদের সেখানে গাছ হবে না, আমরা কালকে সবাই মিলে জড়ো হয়ে মোহাম্মদকে বিয়োজ্জত করবো, হাসি ঠাট্টা করবো। যখন এই কথা বলে তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মুহাম্মদ তোমার কাছে আর আমি প্রশ্ন করব না, কোনোদিন প্রশ্ন করব না, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি উত্তর? সব এই আরবের বুকে কত হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে আটি থাকে, কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে, কিন্তু খেজুর আমি খেয়েছি, কিন্তু খেয়ে দেখলাম এই খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার এই মাথায় এইটাই চিন্তা হচ্ছে খেজুরের মধ্যে দানা নেই, একটা দুটো তিনটে চারটে খাওয়ার পরে আমি কোনো খেজুরের দানা পাইনি, কি ব্যাপার? যখন প্রশ্ন করে আমার নবী তাকে ডাইরেক্ট বললে তার মনে কষ্ট হবে, আমার নবী কাউকে কষ্ট দিতেন না। আর কি বলে, আর কি হয় শেষ পর্যন্ত? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। সে আসার আগে পড়ছে দেখো, সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।